আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। কোটা বিষয়ে আদালতের রায় না আসা পর্যন্ত সরকারের এ বিষয়ে কিছু করার নেই। সংবিধান সরকারকে সেই অনুমতি দেয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার চীন সফর নিয়ে ঢাকা এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এক্ষেত্রে ব্যবস্থা নিতে তিনি আপন পর কিছুই মানবেন না। নজরানা চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। গত ৮ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত চীন সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সফরের বিষয়ে বিস্তারিত তুলে ধরতে রোববার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলন করেন তিনি। তার এই সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য, রোহিঙ্গা সমস্যা সমাধান ছাড়াও কৌশলগত অংশীদারিত্ব আরও উন্নততর করার জন্য দুই দেশ একমত প্রকাশ করেছে বলে জানান শেখ হাসিনা। আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ ও চীনের পারস্পরিক সমর্থন অব্যাহত থাকবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করি। আমাদের এই ফলপ্রসূ আলোচনার মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব পর্যায়ে উন্নীত হয়েছে। চলমান কোটা বিরোধী আন্দোলন নিয়ে সরকারের অবস্থান জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, ২০১৮ সালে কোটা বাতিল করার পর নারী সহ অনগ্রসর গোষ্ঠী ও এলাকার প্রার্থীদের বিসিএসে নিয়োগ কমে গেছে। তবে কোটার বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন, তাই এ বিষয়ে রায়ের আগে সরকারের কিছুই করার নেই বলেও জানান তিনি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না, আদালত মানবে না, সংবিধান কি তারা চেনে না, বা একটা কার্যনির্বাহী অর্থাৎ একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা, বিধিমালা বা ধারা থাকে সেটা বা সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই। রাষ্ট্র পরিচালনায় কী ধরনের কাজ হয় সে সম্পর্কে তাদের কোনো ধারণা আছে? সে ধারণা তো আমরা দেখি না। আদালতে যখন চলে গেছে, তার যখন রায় হয়েছে, তো সেই রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই। এটা তো আমার সংবিধানও বলে না, আমার পার্লামেন্টও বলে না, কার্যপ্রণালী বিধিও বলে না, কিছুই না। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। এটা বাস্তবতা, এই বাস্তবতা তাদের মানতে হবে। আর যদি না মানে কিছু করার নাই, শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে, কেউ কিছু বলছে না। কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায় তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে। এখানে আমাদের কোনো কিছু করার নেই। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত। শেখ হাসিনা কথা বলেন বিসিএস এর প্রশ্ন ফাঁস ও দুর্নীতির বিষয়েও। জানান, সরকার ব্যবস্থা নিচ্ছে বলেই দুর্নীতির তথ্য প্রকাশ পাচ্ছে। জঙ্গিবাদ যখন আমরা নিয়ন্ত্রণ করতে পারলাম, এখন দুর্নীতি যেটা আমার জিরো টলারেন্স ঘোষণাই আছে, আমি সেটা ধরছি। এখানে ওরা আপন পর কোনো কিছু আমি জানি না, কাজেই যেখানে পাবো আমি যখন জিরো টলারেন্স বলছি, জিরো টলারেন্স কি আমি সেটা করে ছাড়বো। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন ও ভারত দুই দেশই বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী। সেক্ষেত্রে বাংলাদেশ কার সাথে কাজ করবে এমন প্রশ্নের জবাবে সরকার প্রধান বলেন, যেহেতু ভারতের সাথেই তিস্তা নিয়ে সমস্যা, তাই তাদের সাথে কাজ করলেই বাংলাদেশের লাভ। যেটা আমাদের জন্য যুক্তিযুক্ত হবে আমরা সেটা নেব। তবে আমি এখানে বেশি প্রাধান্য দেব যে এটা ইন্ডিয়া করুক, কারণ তিস্তার পানিটা ইন্ডিয়াই আটকে রেখেছে। কাজেই তাদের কাছে আমাদের যদি আদায় করতে হয় তো এই প্রজেক্টের কাজ তাদেরই করা উচিত। তারা প্রজেক্ট করে তখন এটা যা প্রয়োজন তারা দেবে। এটা তো একটা ডিপ্লোম্যাসি, কাজে এখানে আর কোনো দ্বিধা থাকার তো কথা না। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে এ ঘটনায় নিন্দাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। কোটার যৌক্তিক সংস্কারে আইন পাশের জন্য ২৪ ঘন্টার মধ্যে সংসদে জরুরি অধিবেশন ডাকতে রাষ্ট্রপতির কাছে দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বঙ্গভবনের উদ্দেশ্যে গণপদযাত্রা কর্মসূচি ও রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান শেষে রোববার এমনটি জানায় শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে দাবি মানার আশ্বাস না পেলে আবারও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আইনাল আহমেদের ক্যামেরায় নূর হোসেনের রিপোর্ট। সরকারি চাকুরি নিয়োগে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে গেল এক মাস ধরে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, অবস্থান ও বাংলা ব্লকেটের মতো কর্মসূচি পালন করে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
এসব কর্মসূচির পরও দাবি আদায় না হওয়ায় এবার রাষ্ট্রপ্রধানের কাছে স্মারকলিপি দিতে বঙ্গভবনের উদ্দেশ্যে গণপদযাত্রা কর্মসূচি পালন করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। পদযাত্রায় যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে পুলিশের বেশ কয়েকটি ব্যারিকেড ভেঙে গুলিস্তানে পৌঁছায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সেখান থেকে স্মারকলিপি নিয়ে বঙ্গভবনে যায় আন্দোলনকারীদের 12 সদস্যের প্রতিনিধি দল। রাষ্ট্রপতির সামরিক সচিবের হাতে স্মারকলিপি তুলে দেয় শিক্ষার্থীরা। স্মারকলিপি প্রদান শেষে শিক্ষার্থীরা জানায় 24 ঘন্টার মধ্যে সংসদের জরুরি অধিবেশন আহ্বানে রাষ্ট্রপতির কাছে দাবি জানিয়েছেন তারা। অন্যথায় আবারও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আমরা বিশ্বাস করি মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ আসনে থেকে সারা বাংলাদেশের ছাত্র সমাজের এই প্রাণের দাবিটি অতি সত্বর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা চাচ্ছি না কোনো ধরনের কঠোর কর্মসূচি, কোনো ধরনের জনদুর্ভোগ কর্মসূচি যেতে আমাদেরকে বাধ্য করা হোক। আমরা চাচ্ছি 24 ঘন্টার মধ্যে একটা দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হোক এবং আমাদের সাথে আমাদের যে দাবি সেই দাবি পূরণ করা হোক। আমরা আগামী 24 ঘন্টা পর্যবেক্ষণ করব। পরে গুলিস্তান থেকে ক্যাম্পাসে মিছিল নিয়ে পদযাত্রা শেষ করে শিক্ষার্থীরা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে নতুন করে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার রাত 11টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বের হয়ে রাজু ভাস্কর্যের সামনে সমবেত হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় কোটা বিরোধী স্লোগান দেন তারা। কোটার যৌক্তিক সংস্কারে রাষ্ট্র ও সরকারের সমর্থন আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। চীন সফর শেষে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে কোটা প্রসঙ্গে বক্তব্যের পর এই বিক্ষোভ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা বলেন, এখন আর কোটা রাখার কোনো দরকার নেই। বলেন, দেশের সবাই মুক্তিযোদ্ধা না হলেও সবাই রাজাকারের সন্তান না, তাই কোটার যৌক্তিক সংস্কার রাষ্ট্রকেই করতে হবে বলে দাবি তাদের। আমরা কোটার সংস্কার চাই, সর্বোচ্চ 5% কোটা থাকবে আর 95% মানুষ মেধার ভিত্তিতে নিয়োগ হবে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা আশা করছি যে সরকার উপরের মহল থেকে আমরা একটা পজিটিভ কিছু পাবো, কিন্তু তার মাঝখানে যখন এরকম নেগেটিভ একটা বিষয়ে চলে আসতেছে তখন আসলে আমাদের সবারই ক্ষোভটা অনেক বেশি হয়ে গেছে। এখানে একটা কেউ রাজাকার বলতে পারবে না, সবাই আমরা ছাত্র আন্দোলন দিয়ে আমাদের ঘরে ফিরে যেতে চাই। আমরা কিভাবে সাধারণ মানুষ যারা মুক্তিযুদ্ধে পার্টিসিপেশন করতে পারে নাই, যাদের বাবারা যাদের দাদারা, তারা যে রাজাকার হয়ে গেল, এটার প্রমাণ কে দিবে? তারা রাজাকার কেন? ওদিকে কোটা সংস্কারের এক দফা দাবিতে মধ্যরাত থেকেই উত্তপ্ত হয়ে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বের হয়ে বটতলায় জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে 2 শিক্ষার্থীকে আটকে রাখা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে অন্যান্য হলের শিক্ষার্থীরা বটতলা থেকে মিছিল নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে জড়ো হলে সেখানে সৃষ্টি হয় উত্তেজনাকর পরিস্থিতির। আন্দোলনকারীদের পদযাত্রা কর্মসূচিতে রোববার স্থবির হয়ে পড়ে রাজধানীর বেশিরভাগ সড়ক আর অলিগলি। সচিবালয়, শাহবাগ, মৎস্য ভবন, গুলিস্তানের সড়কে দেখা দেয় দীর্ঘ যানজট। এতে সীমাহীন দুর্ভোগে পড়েন অনেকে। তীব্র গরমে ভোগান্তি বাড়ে আরও কয়েক গুণ। রোববার দুপুর গড়িয়ে বিকেল হতে এ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। নাজিবুর রহমানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হেলাল আহমেদ সজীব। দুপুর 12টার কিছু পরে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিশাল মিছিল শাহবাগ থেকে রওনা করে বঙ্গভবনের দিকে। অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শিক্ষার্থীদের এই জনস্রোত
বিভিন্ন এলাকা দিয়ে এগিয়ে যেতে থাকলে আশেপাশের সব সড়কেই সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। একই স্থানে কয়েক ঘন্টা দাঁড়িয়ে থাকে বেশিরভাগ গণপরিবহন আর ব্যক্তিগত গাড়ি, আর তাতেই ভোগান্তি চরমে ওঠে নগরবাসীর। অনেকে বাধ্য হয়ে পায়ে হেঁটে রওনা হন নিজ গন্তব্যে। যদি গাড়ি পাই যাবো নাহলে হেঁটে হেঁটে যাবো, আর কি করবো। অনেক দূর থেকে হাঁটতে যাওয়া লাগছে আমি যাবো মিরপুর 12-তে, পুরো আমার মনে হাঁটতে যাইতে হইব। সচিবালয়ের সামনে থেকে এখান পর্যন্ত আসা 2 ঘন্টা ছিলাম। ঢাকা ছাড়বেন এমন মানুষের দুর্ভোগেরও অন্ত ছিল না এদিন। অনেক দূর থেকে আইছি, রাস্তা বন্ধ, খুব কষ্ট হচ্ছে, ফ্যামিলি নিয়ে যাচ্ছে। পাবলিকের ক্ষতি করে এত ভালো হইলো না। আমরা হাঁটতে পাচ্ছি না, আমাদের অনেক কষ্ট হচ্ছে। দ্রুত আলোচনার মাধ্যমে আন্দোলনকারীদের যৌক্তিক দাবি মেনে নেয়ার কথা বলছেন সাধারণ মানুষ। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। সরকার পতনের এক দফা দাবি আদায় ছাড়া বিদ্যমান সংকটের সমাধান হবে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, রাজনৈতিক কৌশল নির্ধারণ করে অচিরেই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। 2018 সালে কোটা সংস্কারের দাবির বিপরীতে সরকার কোটা বাতিল করার ফলে বর্তমান সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। মিজান রহমানের রিপোর্ট। বিএনপির সাথে সমমনা দলগুলোর নেতাদের ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রোববার বৈঠক করে 12 দলীয় জোটের নেতারা। 12 দলীয় জোটের সমন্বয়ক মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে বিএনপির সাথে বৈঠকে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ রক্ষার আন্দোলনকে এগিয়ে নিতে যুগপৎভাবে সম্মত হয় উভয় পক্ষ। পরে যৌথ সংবাদ সম্মেলনে বলা হয়, গণতন্ত্র উদ্ধারের আন্দোলন চলমান থাকবে। এ সময় নজরুল ইসলাম খান কথা বলেন চলমান কোটা বিরোধী আন্দোলন প্রসঙ্গেও। ছাত্ররা কোটার সংস্কারের আন্দোলন করছিলেন, আর প্রধানমন্ত্রী বলে দিলেন আর কি যে কোটাই বাতিল করে দিলাম। এটা কেউই যুক্তিসঙ্গত মনে করে নাই, মনে করেছে যে এটা বিরাগের বশবর্তী হয়ে করা হয়েছে আর কি। সংকট বাড়ানো কোনো সরকারের কর্তব্য হতে পারে না, কাজ হতে পারে না। সংকট নিরসন হলো তাদের দায়িত্ব আর কি। কিন্তু বারবার আমরা দেখছি যে সংকট সৃষ্টি করা হচ্ছে, সংকট বৃদ্ধি করা হচ্ছে। উভয় পক্ষের নেতারা অভিযোগ করেন, সরকারের একগুয়েমি ও একরোখা দলকানা নীতির কারণে সব ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের পাহাড় জমেছে। তাই সরকার পতন ছাড়া পরিবর্তন হবে না। বিভিন্ন জোট বা দলের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে আমরা আবার একটু বসে এটা চূড়ান্ত করব এবং তার ভিত্তিতেই পরবর্তী কর্মসূচি আমরা আপনাদেরকে জানাবো। আগামীতে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক শক্তি, দেশপ্রেমিক শক্তি এদেশের বুকে আন্দোলনে নামবে। একজন বিচারপতির নেতৃত্বে আমাদের বাংলাদেশের সীমান্তের চারিপাশে 10 কিলোমিটার রেডিয়াস নিয়ে একটা জোন সৃষ্টি করার যে প্রস্তাব রাখা হয়েছে, ইন দ্য নেম অফ কমব্যাটিং পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, গণতন্ত্রহীনতা, অরক্ষিত সীমান্ত আর দুর্নীতি সবই সরকারের ব্যর্থতার ফসল অভিযোগ করেন বিএনপির নেতারা। বৃদ্ধি করা হচ্ছে। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। কোটা বিরোধী আন্দোলন একটি অরাজনৈতিক আন্দোলন উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপি ও তাদের দোসররা এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে রূপ দেওয়ার পায়তারা চালাচ্ছে। রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ওবায়দুল কাদের দাবি করেন, কোটা বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে বিএনপি নেতৃবৃন্দ উস্কানি দিচ্ছে। কোটা বিরোধী আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার সরকারের কোনো ইচ্ছে নেই বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপি ও তার দোসররা সকল আন্দোলনে ব্যর্থ হয়ে কোটা বিরোধীদের উপর ভর করছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি থেকে বিরত থাকার কথা বলেন ওবায়দুল কাদের। শুধু বিদেশ নয়, পণ্য দেশের বাজারেও বাজারজাত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রফতানি ট্রফি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা আরও বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক কূটনীতি আরও জোরদার করতে হবে। বৈদেশিক মুদ্রা আহরণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রপ্তানি খাতে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে সেরা রপ্তানিকারকদের পুরস্কৃত করতে এই অনুষ্ঠানের আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো। সর্বোচ্চ রপ্তানি আয়ের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সেরা রপ্তানিকারক হিসেবে ৭৭টি কোম্পানির মালিকদের হাতে জাতীয় রপ্তানি ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাহিদা বেড়ে গেছে, আমাদের ছেলেমেয়েরা সবার হাতেই তো এখন ল্যাপটপ, কম্পিউটার সবকিছুই আছে, তারা ব্যবহার করতে পারছে। আমাদের এখন নতুন নতুন জায়গা খুঁজে বের করতে হবে।
যারা রপ্তানি করেন, আমি সবসময় আগাগোড়াই বলেছি, একটা হচ্ছে রপ্তানি পণ্য, এই যে আপনার এক্সপোর্ট বাস্কেটটাকে বাড়াতে হবে, বহুমুখী করতে হবে। যে কোনো একটা বিষয়ের উপরে রপ্তানির জন্য নির্ভরশীল থাকা যায় না, কারণ একটা জিনিসের চাহিদা চিরদিন সমানভাবে থাকে না। সেটা মাথায় রেখে আমরা কোন কোন দেশে কি কি রপ্তানি করতে পারি, সেইভাবে আমাদের নিজেদেরই একটা অনুসন্ধান চালানো, সেইভাবে তাদের সাথে যোগাযোগ করা এবং সেই সুযোগটা করা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে। মাসুদ চেয়ারম্যান চাপলে কি হয় জানোস না? এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে সময় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শৈলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস। আমারে খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাচ্ছে। মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন, যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।